হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে। তোমাদের সকলের উপর শ্রী শ্রী ঠাকুর এবং মায়ের কৃপাদৃষ্টি বর্ষিত হোক। শুরু করছি আজকের ভিডিও। 1326 সালের ফাল্গুন মাসে শ্রী শ্রী মায়ের কলকাতা যাওয়া ঠিক হয়েছে। শিবুদা কামারপুকুর থেকে জয়রামবাটি এসেছেন শ্রী শ্রী মায়ের সাথে দেখা করার জন্য। কামারপুকুর থেকে রওনা হওয়ার আগের দিন বেলায় শিবুদা রঘুবীরের শয়ন দিয়ে এসেছিল। শ্রী শ্রী মায়ের এটা ভীষণ মনোভূত হয়নি। তিনি শিবুদাকে কামারপুকুর ফিরে গিয়ে বৈকালিক ক্রিয়াদি করতে আদেশ করলেন। শ্রী শ্রী মা শিবুদার জন্য ফল ও শাকসবজি একটি পুটলিতে বানিয়ে ব্রহ্মচারী বর্দাকে বলেছিলেন কিছুটা পথ তাকে যেন এগিয়ে দিয়ে আসেন। ব্রহ্মচারী বর্দা শিবুদাকে কিছুটা এগিয়ে দিয়ে তিনি আবার ফিরে আসলেন। কিছুক্ষণ পর শিবুদাদা আবার ফিরে আসেন। শ্রী শ্রীমাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার শ্রীচরণে মাথা রেখে কাঁদতেই লাগলেন। বললেন, মা, আমার কি হবে বলো, তোমার কাছে শুনতে চাই। মা তখন বলল, ওঠ শিবু, ওঠ, তোর আবার ভাবনা কিসের রে? তুই তো ঠাকুরের এত সেবা করলি, তিনি তোকে কত ভালোবাসেন বলতো, তোর আর চিন্তা কি? তুই তো জীবনমুক্ত হয়ে আছিস। ব্রহ্মচারী বর্দা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন। শিবদাদা শ্রীশ্রীমাকে বললেন, না, আপনি আমার সকল ভার নিন, ইহলোক এবং পরলোক। আর আপনি যা বলেছিলেন আপনি তাই কিনা একবার বলুন মা। শ্রী শ্রী মা যতই শিবুদাকে আদর করে শান্ত করার চেষ্টা করুক, শিবুদা ততই গদগদ অশ্রু বিসর্জন করছে আর বলছেন, মা একবার বলুন মা। তখন শিবুদার সকল ভার তিনি নিলেন। শিবুদা বারবার বলতে লাগলেন, বলুন মা, আপনি সাক্ষাৎ কালী কিনা। শ্রীশ্রীমা যদিও একটু বিব্রত হলো আর বিচলিত বোধ করলো, কিন্তু শিবুদাদা দৃঢ়ভাবে এই ব্যাকুলতায় শ্রীশ্রীমা তার মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ তাই। শিবুদাদা তখন হাঁটু গেড়ে তার মাকে করজোড়ে বলল, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী মা নারায়ণী নমস্তে। এই শ্লোকটি উচ্চারণ করে শ্রীশ্রীমাকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে চোখের জল মোছেন। শ্রীশ্রী মাও তখন আদর এবং আশীর্বাদ করলেন। ফেরার পথে ব্রহ্মচারী বর্দা আবার শিবুদাদার সঙ্গী কিছুটা দূর পর্যন্ত গেলেন। গ্রাম পার হয়ে মাঠে যেতেই শিবুদাদা ব্রহ্মচারী বর্দাকে বললেন, ভাই, মা সাক্ষাৎ কালী, উনি কপাল মোচন, ওর কৃপাতেই আমাদের মুক্তি হবে, বুঝলে? শ্রী শ্রীমা অরূপানন্দকে একদিন বলেছিলেন, রামকৃষ্ণ তার পূর্ণ ব্রহ্ম সনাতন। এ কথা শুনে স্বামী অপূর্ণানন্দ মনে হলো, যদি শ্রী রামকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম হয় তাহলে শ্রী শ্রীমা স্বয়ং জগদম্বা। সীতারাম রাধাকৃষ্ণ যেরকম পরস্পর অভিন্ন, এই বিশ্বাস নিয়ে স্বামী অপরানন্দ মাতৃদর্শনে গিয়েছিলেন। সুতরাং তিনি শ্রীশ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তবে যে আমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো রুটি বেলছে, এসব কি মায়া নাকি? শ্রীশ্রীমা বললেন, মায়াই তো বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে থাকতাম। শ্রীশ্রীমা আরও বললেন, ভগবান নরলীলা করতে ভালোবাসেন। গোয়ালার বেশে ছিলেন শ্রীকৃষ্ণ, আর রাম ছিল দশরথের ছেলে। স্বামী অরূপানন্দ মাকে বললেন, মা, তোমার নিজের কথা কি কিছুই মনে পড়ে না? মা উত্তরে বলল, হ্যাঁ, মনে পড়ে বই কি। তারপর আবার সব ভুলে যায় এই বাড়ি ঘর ছেলে পেলে এইসবের দিকে তাকে। শৈলবালা চৌধুরী মাকে জিজ্ঞাসা করলেন, মা মহামায়া, বাপ মা স্বামী পুত্র দিয়ে সব ভুলিয়ে রেখেছ? এ কথা শুনে শ্রীশ্রীমা বললেন, ও কথা বলো না, আমি ভুলিয়ে রেখেছি? সংসারীদের দুঃখ দেখলে আমার বড় কষ্ট হয়। কি করব মা, তারা যে চায় না। একজন ভক্ত মহিলা মাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি যে ভগবতী, তা আমরা বুঝতে পারছি না কেন?
শ্রীশ্রীমা উত্তরে বললেন, সকলকে কি আর চিনতে পারে? ঘাটে একখানা হিরে পড়ে, সবাই তো সেটাকে পাথর ভেবে পা ঘষে স্নান করে উঠে যেত। কিন্তু একদিন এক জহরি সেই ঘাটে আসলো এবং সে দেখলো এ তো পাথর নয়, মহামূল্য হিরে। তাই জহরিরাই চিনতে পারে কোনটি পাথর কোনটি হিরে। ভিডিওটি এখানেই শেষ করলাম। একটি লাইক করে দিও ভালো লাগলে, আর কমেন্টে জয় ঠাকুর জয় মা অবশ্যই লেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে।